আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট একটা টপিকের বিষয় দেখাবো, যেটা হচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার আছে অথবা আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, পিএইচপি ডাটাবেজ বা আপনার ডাটাবেজ নিয়ে যারা কাজ করেন, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তো আজকের ভিডিওটা আমরা দেখাবো হচ্ছে এখানে যে আমরা ডাটাবেজগুলো ক্রিয়েট করছি, যে এখানে আমাদের যে ডাটাবেজগুলো ক্রিয়েট করি, এই ডাটাবেজগুলো আপনারা কিভাবে খালি করবেন। যে এখানে আসার পর আমার হচ্ছে এই ডাটাবেসটা খালি করতে হবে। এখানে হচ্ছে আমি যদি এখান থেকে ডিলিটে ক্লিক দেই, তাহলে আমার এই ডাটাবেসটা শুধু ডিলিট হয়েছে। এখন যদি আমি এভাবে সবগুলো ডিলিটে ক্লিক দিই, লাস্টে হচ্ছে আমার এখানে রো হচ্ছে 12 নম্বর রো। এভাবে যদি আমি সিঙ্গেল ভাবে ডিলিটে ক্লিক দিয়ে সবগুলোকে ডিলিট করি অথবা এখান থেকে সিলেক্ট করে সবগুলো ডিলিট করি, ওই ক্ষেত্রে পরবর্তীতে নতুন যে ডাটাগুলো অ্যাড হবে তা হচ্ছে 12 নম্বর পরে থেকে 13 নম্বর থেকে এখান থেকে অ্যাড হবে। তো আমরা চাচ্ছি আমি ডাটাবেসটা সম্পূর্ণ খালি করব, দেন হচ্ছে যখন আবার নতুন করে ডাটা অ্যাড হবে তখন হচ্ছে আবার 1 নম্বর থেকে এখান থেকে 1 2 এভাবে কাউন্ট হবে নতুন ডাটাগুলা। তো আপনারা হচ্ছে এটার জন্য এই ডাটাবেসগুলো কিভাবে খালি করবেন বা এমটি করবেন, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট ছোট্ট একটা কমান্ডের মাধ্যমে আপনারা হচ্ছে এই সম্পূর্ণ ডাটাবেসটাকে খালি করতে পারবেন এবং নতুন ডাটা যখন অ্যাড হবে তা আবার প্রথম থেকে 1 2 3 এভাবে সিরিয়াল অনুযায়ী এখানে অ্যাড হবে ডাটাবেজের মধ্যে। তো এটা করার জন্য আপনারা যে ডাটাবেসটা খালি করবেন বা ডাটাবেসটাকে চাচ্ছেন এমটি করবেন, ওইটা ওপেন করবেন। আমি হচ্ছে এই ডাটাবেসটা এমটি করব, আমি হচ্ছে এই ডাটাবেসটা ওপেন করলাম। দেন উপর থেকে স্ট্রাকচারের পাশে দেখবেন এসকিউএল নামে একটা অপশন আছে উপরে, আপনারা এই এসকিউএল এ ক্লিক দিবেন। দেন এখানে আমাদের একটা কমান্ডের মাধ্যমে জাস্ট আমরা এই কমান্ড দিয়ে এখানে গোতে ক্লিক দিলে আমাদের ডাটাবেসটা খালি হয়ে যাবে। তো এখানে সিলেক্ট ফ্রম আমাদের যে ডাটাবেসটা থাকবে সেই ডাটাবেসের নাম, দেন হচ্ছে এখানে দেখতে পাবেন হোয়ার আইডি দেওয়া আছে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে এই সম্পূর্ণ এটা রিমুভ করে ফেলবো। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে ছোট্ট একটা কমান্ডের মাধ্যমে আমরা হচ্ছে এই সম্পূর্ণ ডাটাবেসটাকে কি করব, ক্লিয়ার করে ফেলবো। তো যার জন্য এখানে হচ্ছে আমার ডাটাবেসের সামনে যে অপশনটা আছে, যে লেখাটা থাকবে সিলেক্ট ফ্রম, আমরা এটা রিমুভ করে এখানে দেবো হচ্ছে ট্রাঙ্কেট। এখানে লিখলে আপনাদের সাজেশনে চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন যে ট্রাঙ্কেট যেটা থাকবে, TRUNK, যে ট্রাঙ্কেট নামের যে কলাম, এখানে যে আপনার যে ট্যাগটা পাবেন সেটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনার যে ডাটাবেসটা থাকবে সেই টেবিলের উপরে এখানে যে কমাগুলো থাকবে সেগুলো রিমুভ করে লাস্টে হচ্ছে ক্লোজ টেক বসায় দিবেন। ওকে, বসানোর পরে হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে গোতে ক্লিক দিবেন, ওকে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডাটাবেসটা একদম জিরো হয়ে গেছে। এবার যদি আমি ব্রাউজে ক্লিক দেই, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আর কোনো ডাটা নাই। তো এখন যখন আমার এখানে আবার নতুন ডাটা যখন আমি অ্যাড করব, সেগুলো হচ্ছে 1 2 3 এভাবে সিরিয়াল অনুযায়ী এখানে অ্যাড হয়ে হবে। তো আপনারা জাস্ট এই ছোট একটা কলাম ইউজ করে সহজেই হচ্ছে আপনার ডাটাবেসটা একদম ক্লিয়ার করতে পারবেন এবং পরবর্তীতে যখন আপনি ডাটা অ্যাড করবেন তা আবার প্রথম থেকে অ্যাড হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি হচ্ছে এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন টপিকের উপর ভিডিও দিয়ে থাকি। তো আমি সামনে খুব শীঘ্রই আপনাদেরকে আমি অ্যান্ড্রয়েড অ্যাপের লগইন সাইন আপ ফাংশনালিটি নিয়ে ভিডিও দিব। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।